নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা করেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার এনসিপি নেতারা মারি খাওয়ার যোগ্য, মারি খাওয়ার কাজ করে দেখি ওরা মারি খায়। কারণ এটা একটা টোকাই দল। এনসিপির উপরে খেপা তৈলে আওয়ামী লীগেরা। হাসিনা 17 বছরে যে দুর্নীতি করছে, ওরা দেখা গেছে 18 মাসে তার চেয়ে বেশি দুর্নীতি করছে। এই জুলাই মাসেই তাগর ফালার গজবটা পড়ছে। তবে আমার একটাই ক্লিয়ার কথা, দল যার যার এনসিপি ফিটানোর দায়িত্ব সবার। আর এই যে সীমিত আকারে ফিটাইছে, এটা লাগে আমি তীব্র নিন্দা জানাই। ধরেন বিএনপি আর ছাত্র দল যা শুরু করছে, মানে এতে মানে আমলি গায়ে মনে কোনো এনসিপি ভাগই ভাইব না, বুঝছেন? সব ফাঁস করে দেব, ঠিক এই একটি ভয়ঙ্কর হুমকিতেই যেন থমকে গেছে বাংলাদেশের রাজনীতির অন্দরমহল। কি এমন গোপন তথ্য লুকিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির হাতে, যা প্রকাশ পেলেই। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। যে ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন, পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। সেই ভিডিওটা এখন আপনারা তুলে দেবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এনসিপির নেতা নাসিরউদ্দিনকে 24 ঘন্টা আলটিমেটাম দিলাম, তার 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করার হুমকি দিলেন হাইকোর্ট। তারেক রহমানের উপর কটু কথা বলার কারণে তাকে অটো মামলায় গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন। দর্শক, সেই ভিডিওটি এখন আপনারা তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মানহানিকর মামলা হওয়ার একদিনের মাথাতেই অবশেষে গ্রেফতার হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করার ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন জ্বরের গতিতে ভাইরাল। পাবলিক বলছে দেশের আইন এমনই হওয়া উচিত। একজন প্রবীণ রাজনীতিবিদকে নিয়ে এমন মানহানিকর মন্তব্য করার কারণে তার নামে যেই মামলা হয়েছিল সেটার বাস্তবায়ন একদিনের ভিতর হওয়াতেই দেশের মানুষ এখন আইনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করছে। এই জুলাই মাসেই তাগর ফালার গজবটা পড়ছে। তবে আমার একটাই ক্লিয়ার কথা, দল যার যার এনসিপি ফিটানোর দায়িত্ব সবার। আর এই যে সীমিত আকারে ফিটাইছে, এটা লাগে আমি তীব্র নিন্দা জানাই। ধরেন বিএনপি আর ছাত্র দল যা শুরু করছে, মানে এতে মানে আমলি গায়ে মনে কোনো এনসিপি ভাগই ভাইব না, বুঝছেন? আর এখন যেটা এরা দেওয়া হয় যে বিএনপি বা ছাত্র দল, এটা শুধুমাত্র একটা ট্রেইলার। পুরা মুভি দেখার অপেক্ষা থাকেন, শুধু ওয়েট অ্যান্ড সি। কারণ কি, আমলিক এগরে দেবা মানে বাঁশি বাজাইব খেল। ধরেন আমলিক নাই, আমলিক ফ্যাসিস্ট, আমলিক ফল হয়ে গেছে। এখন এনসিপির বাংলাদেশ, তোগো বাংলাদেশে তো করে ফিটায়, মানে আচ্ছা লজ্জার কিছু আছে? তাইলে চিন্তা করেন, অনুই যদি এত প্রোটোকল লাগে, অনু যদি মানে ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়া যাইতে হয়, তাইলে ভবিষ্যৎ কত বড় অন্ধকার। তাইলে আমি একটা কথাই সব সময় কইতাম যে তোরা যেটা করো সেটা মব, এটা উচিত না, এটা করিচ্ছা। কিন্তু ওরা করতো না। কিন্তু 5ই আগস্টের পরে যে এই যে মানুষের ঘর বাড়ি জ্বালায় দিত, বোল্ডুজার দিয়ে সব বাড়ি ঘর ভাঙে দিত, এই যে বোল্ডুজার পোতা যে চালু করলো এই এনসিপি, এই যে সমন্বয়করা, এই পোতা কি শেষ হয়ে যাইব? আমলিক আবার রাজপথে আইতে এদিকে এই দেশে আগুন বিলুপ্ত হয়ে যাইব না বোল্ডুজার বিলুপ্ত হয়ে যাইব? তাইলে আমলিক কি তার অ্যাঙ্গেলের প্রতিশোধ নিব না? তাইলে কত তো পানির তলে ডুব দিয়ে তোরা রেহাই পাবি না। আপনি মৌমাছির চাকে ঢিল মাইরা সাগরের নিচে ফলানোর ব্যবস্থা নাই। আমলি গুলো সেই মৌমাছি আর এনসিপি ঢিল মারছি, কথা বুঝছেন? এখনো আবেগের সাগরে আছে। বাস্তবতা হইল গিয়া, যদি মানে কোনো দেশে ফালানো ছাড়া বিকল্প দ্বিতীয় কোনো পথ খোলা নাই। তারপরে ওগুলোকে শুভকামনা রইল, যেমন প্রত্যেক দিন প্রতিনিয়ত মার খায়। পৃথিবীর মানুষের এরকমই, সবাই প্রতিশোধ নিতে চায়। হয়তো কেউ পারে, কেউ পারে না। আমলিক বিশাল বড় দল, হে যে বাংলাদেশে আইব, আবার রাজত্ব করব, আবার ক্ষমতায় যাইব, এটা তো একদম সত্য, মহা সত্য। তাহলে সে কি প্রতিশোধ নিব না? আপনি তার কত হাজার আমলিক করে এরকম নেতা কর্মী
বাড়ি ঘর উল্টে ফালাই দিয়েছেন বোল্ডোজার দিয়া। এই যে এই দেশে কি এরকম রাজনীতি জীবন আসিল যে কারো বাড়ি বসত বাড়ি ঘুরিয়া দিতে হইব, আগুন লাগে দিতে হইব, পিডিয়া মাইরা লইতে হইব? এই সংস্কৃতি চালু করলি তোকে 14 গোষ্ঠী যেই দিন এই সমস্ত কাজের জন্য মাসুল দিব, ওই দিনই শুধু বুঝবি যে তোরা কত বড় গাদ্দারি বাংলাদেশের লগে করছস। ওই সময় বুঝবি গাদ্দারি কত প্রকার আর কি। সার্জিস আলমরা হইলো বাংলাদেশের জন্য ছোটখাটো একটা ব্লাড ক্যান্সার। এগত এখন শুধু হামলা করে, এরা প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত রাস্তার টোকারি কাছে পিটা গাইব, মার গাইব, কারণ এসে দেশদ্রোহী। এই দেশদ্রোহিতার কারণেই, এই 24-এর কারণেই আজকে আমরা আমেরিকার কাছে জিম্মি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের তালিকা করবো, ওইটা তালিকা বলে আমেরিকা করবো। এই তালিকা যদি আমেরিকা করে তাহলে তো ইয়া খান, টিক্কা খান, মোহাম্মদের জিন্না, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, ওনাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিব আমেরিকা। যে আমেরিকা, যে পাকিস্তান, যে সৌদি আরব বাংলাদেশ চায় না, তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের লিস্ট করে। আমরা কোন সাগরে বসবাস করি এবার চিন্তা করছেন ভাই? আমরা গম কিনুম আমেরিকার পারমিশন লাগে, আমরা তেল কিনুম রাশিয়াতে আমেরিকার পারমিশন লাগে, আমরা বিয়া করবো আমেরিকার পারমিশন লাগে। এই 24 করে আসে না, দেশটা আমেরিকার একটা রাজ্য বানিয়ে দিছে। এখন তো এইটা আমেরিকার একটা অসহায় রাজ্য পরিণত হয়েছে। তাহলে এই 24-এর কারণে, এই অঘটনের কারণে আজকে আমরা জিম্মি হয়ে গেলাম আমেরিকার কাছে। এই জাতি তো করে জীবনও ক্ষমা করব না। শেখ হাসিনা শুধু চোখ রাঙায় কথা কইছে, আমেরিকার লোকের শেখ হাসিনা গ্রেট নেতা। কারণ শেখ হাসিনার কাছে এই ফাইল আইছে, যে এই ফাইলে চুক্তি স্বাক্ষর করছে। শেখ হাসিনা মাটির মানুষ, দেশের মানুষ, দেশপ্রিয় মানুষ, এই জন্য এই চুক্তিতে স্বাক্ষর করে নাই। আজকে কয় যে শেখ হাসিনা ভারতের লাগে চুক্তি করছে, একটা চুক্তি দেখান যে ভুল, দেখা এটা বাতিল করেন যে শেখ হাসিনা চুক্তি করছে বিরোধী, আমরা পক্ষে একটা চুক্তি করছি। এরকম শক্তি আর সাহস তো কারো নাই, শুধু শেখ হাসিনা বদনাম করে। আরে মেয়ে, শেখ হাসিনা যা করছে তা উদ্বোধন করতে সরকারের 5 বছর যাইব গিয়া, আগে এগুলা করেন, পরে অন্য আলাপ করেন, বুঝছেন? একটা শেখ হাসিনা এই দেশ 1000 বছরের সৃষ্টি হইব না। এনসিপি নেতারা মারি খাওয়ার যোগ্য, মারি খাওয়ার কাজ করে দেখি ওরা মারি খায়। কারণ এটা একটা টোকাই দল। এনসিবির উপরে খেপা তৈলে আমলিগেরা। হাসিনা 17 বছরে যে দুর্নীতি করছে, ওরা দেখা গেছে 18 মাসে তার চেয়ে বেশি দুর্নীতি করছে। আমি মানুষ পরিমাণ কথা কই দেব, ঠিক আছে? ওদের কথাবার্তা তো ঠিক নেই, ওদের কথার কারণে ওরা মারি খায়, ওরা মারি খাওয়ার যোগ্য। এনসিপি নেতারা মারি খাওয়ার যোগ্য, মারি খাওয়ার কাজ করে দেখি ওরা মারি খায়। একটা মানুষের ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কথা বলতে হইব। ওরা এই সম্মান দিতে জানে না, ওদের বাপ মারও ওরা সম্মান দিতে জানে না, যার কারণে ওদের রাস্তাঘাটে ওরা মারি খায়। সম্মানিত দর্শক, আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যের মতো কমেন্ট বক্সে জানাবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনাদের তুলে ধরেছি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার পরোয়ানা দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে হাইকোর্ট মামলার যে রিপোর্টার চায় তাদের উপর কঠিনভাবে চেপে রয়েছেন। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কেন এই কটু কথা বলেন তারেক রহমানের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এরকম কটু কথা বলার কারণ কী ছিল, তা আপনারা নিশ্চিত ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। দর্শক, এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।